হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। আমরা গিয়েছিলাম চাঁদপুর বড় স্টেশন। তো ভাবলাম পাশেই আছে মাছের বড় আড়ত এবং মৎস্য প্যাকেজিং সেন্টার। তো ভাবলাম যে তাহলে সেটাও একটু ঘুরে যাই। আর দেখো এখানে কত ইলিশ মাছ, সদ্য তোলা নদী থেকে তোলা তাজা ইলিশ মাছ, এবং তারা এখানে বরফজাত করছে এবং বিভিন্নভাবে প্যাকিং করছে, দেশের বিভিন্ন স্থানে এবং বাইরে পাঠানোর জন্য প্রক্রিয়াজাত করছে। রাতের বেলা ছিল, বাতি জ্বলছে, রূপালি ইলিশগুলো বাতির আলোতে চকচক করছিল, দেখতে অনেক ভালো লেগেছিল। এখানে যে ধরনের মাছ ইচ্ছা সেই ধরনের মাছই নিতে পারবে, ছোট বড়, ডিমওয়ালা, ডিম ছাড়া, যে যেরকম খেতে চায়। কিছু পেলাম হলো নদীর চিংড়ি মাছ, এগুলো এদিকে তেমন পাওয়া যায় না। তো সেখান থেকে কিছু চিংড়ি মাছ নিলাম, ডিমওয়ালা ইলিশ মাছ নিলাম, আর ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লেগেছিল। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, কিন্তু আসলে আমরা ওইভাবে পাই না। এখানে এত ইলিশ মাছ দেখলাম, মাছের যেন কোনো অভাবই নেই। একদিনে এত মাছ, তাহলে প্রতিদিনে কত 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 মাছ পাওয়া হয়। আসলে কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। একদিকে দামও কিন্তু অনেকটাই আমাদের নাগালের বাইরে, তাই আমরা পাচ্ছি না। তো ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি চাঁদপুরে কোনো কাজে আসে অবশ্যই তোমরা মাছ নেওয়ার চেষ্টা করবে। মাছ নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। একসাথে সবাই মিলে গিয়েছিলাম, ফিরে আসছি। আসলে একটা সুন্দর একটা বিকাল কাটালাম। দেখো বন্ধুরা, আমার আপু কত হাসি হাসছে, এটা হলো ইলিশ মাছের হাসি। আসলে মজা করলাম আর কি। আসলে আস্তে আস্তে আমরা অনেক মজা করেছি। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।